আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এমন বিশেষ কিছু নিয়ামত দিয়েছিলেন যা ইতিপূর্বে কোনো নবী এবং রাসূলকে দেননি। তার ভিতরে অন্যতম একটি বিষয় হলো লাইলাতুল মেরাজ। শবে মেরাজে ঊর্ধ্বাকাশে ভ্রমণ আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। সরাসরি এবং সশরীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যক্ষভাবে তাকে দেখানো হয়েছে। প্রিয় দ্বীনী ভাই বন্ধুরা, এভাবে আল্লাহর হাবিবকে তিনি তার মর্যাদায় সমস্ত সৃষ্টির ভিতরে সমুন্নত করেছেন। প্রিয় দ্বীনী ভাই বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঐতিহাসিক বিস্ময়কর সফর সম্পর্কে আজকের দ্বিতীয় পর্বে হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই সফর সম্পর্কে কি বলেছিলেন এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু বর্ণনা করেছেন ততটুকু ভিতরে সীমাবদ্ধ থাকা প্রয়োজন। এ ব্যাপারে অতিরঞ্জিত কোনো কিছু এখানে সংযোজন বিয়োজন করার কোনো প্রয়োজন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস থেকে একটি হাদিস সহিহ বুখারীর 3887 নম্বর হাদিস, যে হাদিসটির রাবি হযরত মালিক ইবনে শাআসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি riwayat করেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনাটি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকেও আরো riwayat আছে। তো আমরা মালিক ইবনে শাআসা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই riwayatটি আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, মক্কার ভিতরে একটি বিশেষ জায়গা ছিল বাইতুল্লাহর পাশে হাতিমে কাবা, তথা হাতিম যে বাইতুল্লাহর একটা খণ্ডিত অংশ, এখানেই মক্কার সকলেই সেখানে অবস্থান করতেন, কেউ ঘুমিয়ে থাকতেন, ইবাদত করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অনেক সময় শুয়ে থাকতেন, এরপরে ইবাদত করতেন, কোনো সময় নামাজ পড়তেন। মক্কার মুশরিকরা সেখানে বিভিন্ন কাজ তারা এখানে সমাধা করতেন, অনেক চুক্তি বা বিভিন্ন ধরনের লেখালেখি তারা এখানে করতেন। তো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমের ভিতরে শুয়ে আসেন। মালিক ইবনে শাআসা রাদিয়াল্লাহু তাআলা থেকে যে riwayatটি আছে সহিহ বুখারীতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে শুয়ে আছেন, আধো ঘুম তথা পুরোপুরি ঘুমে এখনো নয়। তো এমন অবস্থার ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণ জাগ্রত করে তাকে নিয়ে রওনা হন জমজমের কূপের কাছে। তো জমজমের কূপের কাছে গিয়ে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বক্ষ বিদারণ করলেন, যাকে বলা হয় শক্কে সদর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে 4 বার হয়েছিল। মেরাজে ভ্রমণের পূর্বে, লাইলাতুল মেরাজে এই ঘটনার পূর্বেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিনা চাক করা হয়েছিল, বক্ষ বিদারণ করা হয়েছিল। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাড়কে বের করে সেখানে জমজম পানি দ্বারা ধৌত করে আবার সেখানে রেখে সেলাই করে দেওয়া হয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এক রিওয়ায়াত আছে, তিনি বর্ণনা করেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের ভিতরে আমি সেলাই দেখেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সেই বক্ষকে সেলাই করে তারপরে তাকে নিয়ে তিনি তাকে প্রস্তুত করলেন। এরপরে তার জন্য একটি বাহন আনা হলো, যাকে বলা হয় বুরাক। তো এই ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে এটা হলো মানে গাধার চেয়ে বড় আর খচ্চরের থেকে ছোট। এটার রং ছিল সাদা, দীর্ঘদেহী আর এত দ্রুতগামী, এটার প্রতিটা পদক্ষেপে দৃষ্টির সীমার বাইরে চলে যেত। তো এত দ্রুতগামী এই বাহনটি ছিল, এক বিস্ময়কর এক বাহন। এই বাহনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করানো হয়েছিল, যার নাম ছিল বুরাক। তো এই বুরাকের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তাকে ওঠানো হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে আরোহণ করলেন। আরোহণ করে এক বিস্ময়কর আরেকটি ঘটনা ঘটে গেল, বুরাক অদ্ভুত আচরণ করা শুরু করলো। তো এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি বুরাককে বলেন, ইয়া বুরকাতু লা তানফিরি মিন মুহাম্মাদিন ফাওয়াল্লাহি মা রাকিবাকি মালিকুন বা মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন মুরসালুন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের এই আচরণ দেখে তখন বুরাকের মাথার উপরে তাকে বুলিয়ে বুলিয়ে তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন যে তুমি কোনো উদ্ধত আচরণ করো না, কারণ তোমার উপরে আল্লাহর কসম তোমার উপরে কোনো নৈকট্য ফেরেশতাও তোমার উপরে তিনি আরোহণ করেননি, কিংবা অন্য কোনো রাসূল
এখানে আরোহণ, একমাত্র বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ তোমার উপরে আরোহণ করেছে, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে বেশি সম্মানিত করেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যিনি সবথেকে বেশি সম্মানিত। তখন বোরাক যে জবাবটা দিল, এটা আমাদের জানা প্রয়োজন। বোরাক বলছে, ক্বালাত ক্বাদ আলিমতু আন্নাহু কাযালিক ওয়া আন্নাহু সাহিবুশ শাফাআতি। তখন বোরাক বলতেছে যে আমি তো জানি সবকিছুই, এবং আমি এটাও জানি তিনি হলেন সাহিবুশ শাফা, কিয়ামতের ময়দানে তিনি সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তো তখন ওই বোরাক বলতেছে, ওয়া ইন্নী উহিব্বু আন আকুনা ফি শাফাআতিহি, আমি চাইতেছি যে কাল কিয়ামতের ময়দানে তিনি যে সুপারিশ করবেন, সেই সুপারিশের অন্তর্ভুক্ত যেন আমাকে করেন। ফাকুলতু আনতি ফি শাফাআতিহি ইনশাআল্লাহু তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাককে বলেছেন যে তুমি আমার শাফাআতের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি সেখান থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তিনি সফর করলেন। প্রায় ১৫০০ কিলো, এই একটা লম্বা সফর, সেখানে যেটাকে ইসরা বলা হয়। এর আগেও বলেছি প্রথম পর্বে, যেটা ইসরা বলা হয়। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরটি শুরু হলো। প্রতিমধ্যে কিছু বিস্ময়কর ঘটনা ঘটেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৃদ্ধাকে দেখলেন, তথা আল্লাহর নবীকে এক বৃদ্ধা দেখানো হলো। তো বৃদ্ধাকে দেখে যখন জিজ্ঞাসা করলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি, তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, হুজুর আপনি সামনে চলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে চলতে বললেন। এরপরে আরেকজনকে দেখানো হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতেছে, ইয়া মুহাম্মদ এদিকে আসো। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানেও সতর্ক করে তাকে সামনে অগ্রসর হতে বললেন। এরপরে তিনজনকে দেখলেন যারা সালাম জানানো, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাসির। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো এগুলো সালামের জবাব দেন। এরপরে সালামের জবাব দিলেন। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুরাকের উপরে তিনি এভাবেই তিনি আরোহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে তিনি যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এসে পৌঁছলেন, সেখানে তিনি একটি পাথরের ভিতরে তিনি ওই বাহনকে তথা বুরাককে বাঁধলেন। রিওয়ায়াতে আসছে এই স্থানেই অনেক নবী তাদের বাহনকে বেঁধেছিলেন। তো মসজিদ আকসায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পিছনের ঘটনাগুলো বর্ণনা করলেন। নবীজিকে বললেন যে হুজুর আপনাকে যে বৃদ্ধা দেখানো হয়েছিল সে বৃদ্ধা হলো আসলে দুনিয়া, তবে দুনিয়ার বয়স শেষের দিকে, দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে, দুনিয়াকে শেষ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর এরপরে যে আপনাকে আহ্বান করেছে যে হে মুহাম্মদ তুমি এদিকে আসো, সে হলো শয়তান। এজন্য আমি বলেছি আপনি সামনে অগ্রসর হন। আর এরপরে তিনজন যে আপনাকে সালাম দিয়েছে, এর ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য আপনার এই তিন ভাইকে আপনি সালামের জবাব দিয়েছেন। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসায় প্রবেশ করলেন। সেখানে গিয়ে দেখলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আরবের সানুয়া গোত্রের লোকের মতোই তার চেহারা ছিল, সিমসাম চেহারা অধিকারী ছিলেন। তারপরে তাকে দেখলেন তিনি নামাজরত অবস্থায় আছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন, তারা ইবাদতে লিপ্ত আছেন। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, এরপরেই সেখানে এক নামাজের সময় হলো। নামাজের সময়ের ভিতরে দেখা গেল সকলেই অসংখ্য অগণিত মানুষ সেখানে উপস্থিত, ফেরেশতারা উপস্থিত। কে ইমামতি করবে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে এগিয়ে দিলেন। রিওয়ায়াতে আসছে এবং এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছে যে আজ যারা আপনার পিছনে নামাজ পড়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজে শরীক করেছেন। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তিনি এই বিষয়টি জানতে পারলেন। ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম হিসেবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিস্ময়কর সফর, তিনি সেখান থেকে ঊর্ধ্বাকাশে ভ্রমণের তিনি এই সফর শুরু করেন। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঊর্ধ্বাকাশে ভ্রমণে, তখন আরেকটি বাহন যাকে বলা হয়েছে মেয়ারাজ তথা সিঁড়ি, এর অর্থ সিঁড়ি করা যেতে পারে, মেয়ারাজ অর্থই সিঁড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্বাকাশে ভ্রমণের জন্য একটি সিঁড়ি আনা হলো।
এবং এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কাছে নিয়ে গেলেন এবং তাকে সম্মানিত করলেন। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, এই পরবর্তী অংশে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং লাইলাতুল মেরাজের হাকিকত বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।